এটা শোককে শক্তিতে পরিণত করে ওনার আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, এটাই আমাদের সাকসেস। আল্লাহ তোমার বরকত করে সে আমিন চালায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটা কবুল আর মঞ্জুর। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি বাদ জোহর সড়ক ও জনপদ বিভাগের বিভাগীয় জামে মসজিদে এই খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদটির ইমাম ও খতিব মাওলানা হাফেজ রফিক আহমেদ নুরি। দোয়া মাহফিলে সড়ক ও জনপদ ঠিকাদার সমিতি, গণপূর্ত ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমরা উনি যেই ত্যাগের চেতনায় যেভাবে গণতন্ত্রকে সংহত করার জন্য উনি সারা জীবন যে ভূমিকা রেখেছেন, আমরা ওনার কর্মী হিসেবে ওনার সেই আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা যদি কাজ করতে পারি, ভূমিকা রাখতে পারি, তাহলে ওনার আত্মা শান্তি পাবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এ সময় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন এবং মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ ঠিকাদার সমিতির সভাপতি ইউনুস চৌধুরী হাকিম সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।